اللهم آمين. وأنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين পরওয়ারদিগার মাবুদ আলম মাওলা রে, আমি মিসকিন গুনাহগার জীবনে এমন একটা গুনাহ বাঁধে রাখি না যা করি না রে মাবুদ। আজকের এই পবিত্র বৃহস্পতিবার দিনে, রজনীতে, ঈদের দিনে, এই মিলনে মেলার দিনে তোমার বন্ধুর দরবারে আমরা কয়েকজন গুনাহগার বান্দা বান্দি রে মাওলা, আমার দয়ালবাড়িতে কলিজার টুকরাদের শস্য লইয়া মাগরিবের ফরজ পড়লাম, সুন্নাত পড়লাম, নফল পড়লাম, ফাতিহা শরীফ পাঠ করে তোমার শাহী দরবারে আমরা কাঙ্গালের মতো হাত বাড়াইয়া দিলাম রে। ইয়া রাব্বুল আলামিন, এই ফাতিহা শরীফের ভুল ত্রুটি তোমার মহান বন্ধু আমার দয়াল দরদি যিনি ভক্তের দরদি আশিকের কান্ডারিতা জুলাম বিয়া বিয়ে করে দাদা আমার মা মস্তানের খাতিরে দলিল চন্দ্রের খাতিরে ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে দিন। ইয়া রাব্বুল আলামিন, যতটুকু সম্ভব তার সাথে লক্ষ কোটি গুণ সব বাড়িয়ে যাবে, সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই পয়দা করতে না। তিনি আমার তার নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক আত্মার সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, সব নজরে পৌঁছান। তার দাবি খোলাফা রাশিদিন শের মুবাশশির সিদ্দিকিন সলিহিন আউলিয়া আম্বিয়া গাউস কুতুব খাতিরে জান্নাত ওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিজন তোমরা যুবকদের নওজোয়ান সাইয়েদ হযরত ইমাম হাসান সাইয়েদ হযরত ইমাম হোসেন শাহী কারবালার প্রান্তরে আমার দয়াল নবীর উম্মতের জন্য যারা শহীদ বরণ করল রে মাবুদ, ইয়া রাব্বুল আলামিন, এই বরাকা নদীর পানি কত জীব জানোয়ার খাইলো, কত ইহুদি নাসারা বেদিনরা খাইলো, আমার নবীর বংশ ধ্বংস হলো পানি পানি করে রে মাবুদ। দয়া করে তেনাদের পাক আত্মার সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, সব নজরে পৌঁছান। আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর ওসমান বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়া করে তেনাদের পাক আত্মার সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, সব নজরে পৌঁছান। প্রাণে বিনস্তির মহিউদ্দিন বলবি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, প্রাণে বিনস্তির খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, প্রাণে বিনস্তির খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, প্রাণে বিনস্তির মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ আলাইহি, দয়া করে তেনাদের পাক আত্মার সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, সব নজরে পৌঁছান রে আমার দয়াল নবীর পাগল, আমার দয়াল নবীর প্রেমিক রে মাওলা, যার সাথে যার কোনোদিন শরীয়তে দেখে সাক্ষাৎ হয় নাই, তবু সে তার প্রেমে পাগল হইয়া আমার দয়াল নবীর একটা দাঁত মোবারক শহীদ হয়েছে, কবর পেয়ে বুকের কাছে দাঁতগুলো পাথর দিয়ে ভেঙে ফেলল। কেমন পাগল ছিল রে বাবু, কেমন প্রেমিক ছিল রে। ইয়া রাব্বুল আলামিন, তিনি তরিকতের বাদশা, তরিকতের রাহনামাই, তরিকতের সম্রাট গাউসে সন্তানি কুতুব রব্বানি মাহবুব সুবহানি হযরত ওয়াসফি রাহমাতুল্লাহ আলাইহি, দয়া করে তার পাক আত্মার সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, সব নজরে পৌঁছান। চিশতিয়া কাদিয়া নকশবন্দি মুজাদ্দিদ ওয়াসি ওয়াইসি সমস্ত তরিকতের পীরুল আল্লাহ হাজী গাউস কুতুব 1,24,000 পয়গম্বর, মতান্তরে 1,24,000 পয়গম্বর, আদম শফিউল্লাহ এই পর্যন্ত যত চলমান মুসলমান অন্ধকার কবরে এই বাংলার জমিনে সারা পৃথিবীতে যত নাম জানা অজানা উলিয়া উলিয়া হাজী গাউস কুতুব যেখানে সে আছে, দয়া করে তেনাদের পাক আত্মার সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, সব নজরে পৌঁছান রে। যদি এই বাংলার জমিনে এই তরিকা নিয়ে আসছে, যদি নিয়ে নাই আসতো, আমি গুনাহগার আমার দয়াল দরদির কলিজার টুকরাদের সঙ্গে লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইতে পারতাম না। তিনি দক্ষিণ বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আউলিয়া ধৈর্য সাধনা ত্যাগের মহাসাধক, যার নাম লইলে অচলকারী সচল হয়, যার নামের উসিলায় দুনিয়ার গজব হইতে রক্ষা পাওয়া যায় রে মাবুদ। তিনি 64 বছর জিন্দেগিতে কোনোদিন সুখের খানা খায় নাই, সুখের বিছানায় শুয়ে নাই, রানে বনে জল করে দিন পার করে ওই বরগুনার পূর্ণভূমিতে শুয়ে আছে রে মাবুদ। তিনি আমার দয়াল মোহাম্মদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, দয়া করে তেনার পাক আত্মার সব নজরে পৌঁছান।
ইয়া রাব্বুল আলামিন তার রাজির উপরে খুশির উপরে খুশিতে গরম করো রহমত অনন্ত শান্তি দায় করে কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে বর্ষণ করো ইয়া রাব্বুল আলামিন। তুমি তো অন্তর্যামী অন্তরস্থলের খবর রাখো, আমি গুনাহগার তো ভালো করে বলতেও পারি না রে মাওলা। আজকে তোমার বন্ধুর দরবারে আমরা গুনাহগারের দলে যেতে পারিলাম। জীবনে যৌবনে জানিয়ে না জানিয়ে ইচ্ছে যত রকম গুনাহ করেছে রে মাবুদ, তোমার মহান বন্ধু আমার দয়াল দরদের খাতিরে ক্ষমা করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা হাত বানাইলাম অনেকের জন্ম দুঃখিনী বানাই রে, অনেকের জন্ম দরদি বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো ভালোবাসার মানুষ নাই, অন্ধকার কবরে চলে গেছে রে মাওলা। যে মাহারাইছে সেই তো জানে রে, কারণ কি ব্যথা রে মাওলা। যে হারাই নাই সে তো জানে না রে মাবুদ। ইয়া রাব্বুল আলামিন দয়া করে সেই মা বাবার পাঁচ ওয়াক্তের সব নজরে পৌঁছান ইয়া রাব্বুল আলামিন। তাদের কবরের সাথে জান্নাতের সাথে সরাসরি সম্পর্ক করে দিন ইয়া রাব্বুল আলামিন। তাদের কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস বানাইয়া দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের দাদা দাদি নানি ভাই বোন আত্মীয় স্বজন পশু শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে সে আসে না করে তেনাদের পাঁচ ওয়াক্তের সব নজরে পৌঁছান ইয়া রাব্বুল আলামিন। আমরা গুনাহগারের দলে যারা হাতে বাড়াইলাম এর ভিতরে যারা অসুস্থ আছে সুস্থ করে দিন, যদি কারো আয়ু কমে থাকে আয়ু বৃদ্ধি করে দিন, নিজে বাবা বলে আবার দূর করে দিন রে মাবুদ। আমরা গুনাহগার যারা হাতে বাড়াইলাম যদি কারো মনে কোনো নিকাশা বাসনা আছে রে মাওলা, প্রত্যেকের মনের নিকাশাগুলো পরিপূর্ণ করে দিন। আপনি যদি পরিপূর্ণ না করেন রে মাবুদ, মানুষ বাড়ি বাড়ি ভিক্ষা করে আগে দুয়ারে বন্ধ হলে ওর আগে দুয়ারে বাইরে। আমরা এমন জাতের ফকির তোমার দরজা বন্ধ হলে আমাদের দোয়ার উপায় থাকবে না ইয়া রাব্বুল আলামিন। কাজ করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে দিন ইয়া রাব্বুল আলামিন। আশিক রাসূলের দপ্তর মোস্তানিয়া পাক দরবার শরীফকে কবুল আর মঞ্জুর করে দিন ইয়া রাব্বুল আলামিন। এই দরবার শরীফকে নিজের স্থানে রূপদান করে দিন ইয়া রাব্বুল আলামিন। এই দরবার শরীফের সাথে যদি কেউ শত্রুতা করে তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে দিন ইয়া রাব্বুল আলামিন। আসমানি বালা আসমানি উড়াইয়া জমিনে বালা জমিনে গায়েব করে দিন, বাতাসের বালা বাতাসে মিশাইয়া দিন ইয়া রাব্বুল আলামিন। আমার বাবুস্তান যে কত দুঃখের দুঃখী রে মাওলা, আমি তো বলতে পারি না, আপনি তো ভালোই জানেন রে মাবুদ। আমার বাবুস্তানের দীর্ঘ আয়ু বৃদ্ধি করে দেন রে মাওলা ইয়া রাব্বুল আলামিন। তাকে পরিপূর্ণ সুস্থ রাখুন রে মাবুদ ইয়া রাব্বুল আলামিন। আমার তাআলা নবীর নূরের চেহারা মোবারক ঘুমের করে অনেক স্বপ্নে না দেখাইয়া আমাদেরকে ওই সাদা কাপনে জড়াইয়েন না ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে পুরোপুরি মুমিন মুসলমান আমাদের অন্ধকার কবরে দিবেন না ইয়া রাব্বুল আলামিন। মৃত্যুর সময় কঠিন সময় ভয়ঙ্কর সময়, কেউ কারো সঙ্গী হয় না, সাথী হয় না, আপন হয় না রে। ওই সময় যদি বেঈমান হয়ে মারা যায় রে মাবুদ, আমাদের তো আর উপায় থাকবে না। ওই সময় আমার দয়াল নবীর নূরের চেহারা দেখাইয়া যার যার আপন মুর্শিদের চেহারা দেখাইয়া জমানা জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।